প্রিয়া মিত্র, সাইকোলজিস্ট। কী ভাবছেন? মনে মনে ঠিক করছেন কোন কাজটা বাকি রয়ে গেল, কাকে যেন কি বলা হয়েছিল কিন্তু ঠিক করা হলো না, সকালবেলা যেই কাজটা করার কথা ছিল সেটা করে আসতে পেরেছেন তো? আবার বাড়ি ফিরে যেই কাজগুলো করার আছে সেগুলোর কথা নিশ্চয়ই সারাক্ষণ ভাবছেন। এই যে প্রতিনিয়ত আমরা ভুলে গেলাম না তো এই অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাই, এটাকে আমাদের সাইকোলজি টার্মিনোলজিতে বলা হয় ফিয়ার অফ মিসিং আউট, ভুলে না যাওয়ার ভয়। যদি কোনো কাজ ভুলে যাই, যদি কোনো কাজ অপূর্ণ থেকে যায়, যদি কোনো দায়িত্ব বাকি থেকে যায়, কোনো কথা দিয়ে কথা রাখা না যায়, প্রতিনিয়ত সেই প্রত্যেকটা না হওয়া, না পারা, না করতে পারা জিনিসের জন্য যে টেনশন, এটা কিন্তু আমাদের আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। আমাদের কারুর পক্ষে, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে, সুষ্ঠুভাবে, পারফেক্টভাবে করা। আমরা যতই চেষ্টা করি না কেন, এন্ড অফ দ্য ডে কিছু না কিছু ভুল ত্রুটি হবে, বিকজ উই আর হিউম্যান বিং। আমরা নিজের 100% দিয়ে ডেফিনেটলি চেষ্টা করব, কিন্তু এই চেষ্টাটা যদি নিজেকে ছাড়িয়ে যায়, নিজেকে অতিক্রম করে যায়, তাহলে কিন্তু আমার মেন্টাল হেলথ সাফার করবে। আমি কিন্তু ভালো থাকবো না। আমি প্রতিনিয়ত এটার পিছনে ছুটে যাব যে আমি কি সব ঠিক করতে পারলাম, প্রত্যেকটা কমিটমেন্ট রাখতে পারলাম, প্রত্যেকটা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলাম, প্রত্যেককে খুশি করতে পারলাম, যেটা বাস্তবে আদৌ সম্ভব না। প্রত্যেককে খুশি করা সম্ভব নয়, প্রত্যেকটা কমিটমেন্ট মিট করা সম্ভব নয়। তাই জন্য কি ভুলে গেলাম, কি হলো না, কি হতে পারতো, কি করতে পারতাম, সেটা না করে যদি আমরা পজিটিভলি নিজেদের রুটিন প্যাটার্নটাকে আরেকটু অন্যরকম করে সাজাই, যেটা হলো না সেটা ঠিক আছে, এটা মেনে নিতে পারি, সব কিছু প্রত্যেকটা জিনিস সুষ্ঠুভাবে, সঠিকভাবে, পারফেক্টভাবে করা আমার জন্য পসিবল নয়, এটা যদি মেনে নিতে পারি, অন্য লোকে কে কী ভাবলো, কে কী বললো, এই ধারণাটা থেকে, এই ভাবনাটা থেকে যদি বেরোতে পারি, আমার মনে হয় আমরা প্রত্যেকে নিজে মানসিকভাবে অনেক বেটার থাকবো। যখন আমরা মানসিকভাবে অনেক বেটার থাকবো, তখন কিন্তু আমরা আমাদের কমিটমেন্ট, ডিউটিস, পারফরমেন্স এগুলো অনেক বেটারভাবে করতে পারবো। তো ভয় না করে, টেনশন না করে, সারাক্ষণ দুশ্চিন্তার মধ্যে না কাটিয়ে নিজে একটু যদি মেথডিক্যালি চলা যায়, একটু যদি কাজগুলোকে লিস্ট বানিয়ে করা যায়, প্রায়োরিটি বেসিসে করা যায়, কোন কাজটা বেশি জরুরি সেটাকে আগে রেখে তারপরে কোন কাজটা করলে হলো এবং কোন কাজটা একদমই করতে পারা যাবে না, এইভাবে ধাপে ধাপে সাজিয়ে নিয়ে যদি করা যায়, আমার মনে হয় নিজের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সবথেকে বড় কথা মেন্টাল হেলথ, এই প্রত্যেকটা জিনিস অনেক স্মুথলি, সুন্দরভাবে এগোবে। একবার ট্রাই করে দেখুন। এটা নিয়ে ফার্দার ডিসকাশনের প্রচুর স্কোপ রয়েছে, জানাবেন। এর পরবর্তীকালে এগুলোর আরও নতুন নতুন সমাধান বা মেথডস নিয়ে আমরা আসবো।